এবার হিন্দু মুসলিম সৌহার্দ্যের এক অনন্য চিত্র ধরা পড়ল সরস্বতী পুজোর দিনে। স্বনামধন্য আইনজীবী, বিশিষ্ট সমাজসেবী এবং লেখক ধর্মপ্রাণ মতিউল ইসলামের উদ্যোগে সোদপুরের তীর্থভারতীতে তার বাসভবনে যথাযথ আচার নিষ্ঠা মেনে ও ভক্তিপূর্ণভাবে আয়োজিত হল বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতীর আরাধনার। বিগত 4 বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী পুজোর পেছনে আছে এক সৌহার্দ্য ও গৌরবের ইতিহাস। মতিউর বাবুর শ্রদ্ধেয় শ্বশুর মহাশয় ছিলেন এলাকার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি এবং শিক্ষক স্বর্গীয় দীপেন কুমার ভট্টাচার্যের হাতেই এই পুজোর সূত্রপাত। তিনি গত হলে এই পুজোর সম্পূর্ণ দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন মতিউল বাবু এবং সঙ্গে পূর্ণ সহযোগিতা করেন স্ত্রী বনানী ভট্টাচার্য ইসলাম এবং সুপুত্র আকাশ ইসলাম। এই পুজো উপলক্ষে উপস্থিত হন এলাকার উৎসুক সাধারণ মানুষজন, হাইকোর্টের উকিল সম্প্রদায় থেকে শুরু করে এবং বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোর আয়োজনের সঙ্গে থাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য দেদার ভোগ প্রসাদ বিতরণের সুব্যবস্থাও। কত বছরের পুজো আপনার? অ্যাকচুয়ালি পুজো যদি উৎসব এটা বহুকাল আমার শ্বশুরমশাই করতেন। উনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওনার ছবিতে একটা মালা আছে। উনি বছর 3 আগে অকস্মাৎ পরলোক গমন করেছেন, যার ফলে আমাদের মধ্যে একটা আবেগ কাজ করেছে। আমি একটি গ্রামের ছেলে, মুর্শিদাবাদ বাড়ি, আমার নাম মতিউল ইসলাম। পড়াশোনার সুবাদে আমি কলকাতা শহরে আসি। প্রথমত আমি এখানে আসার পর আমার একটা কোচিং সেন্টারের মাধ্যমে আমার মিসেস বনানী ভট্টাচার্য, বর্তমানে বনানী ইসলাম, তার সাথে পরিচয় হওয়ার পর যখন পরিবারের সঙ্গে পরিচয় হলো, তখন এই মানুষটার সঙ্গে মনে হয় বন্ধুত্বটা বেশি তৈরি হলো এবং বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে একসঙ্গে যেতাম এবং এমন একটা সম্পর্ক তৈরি হলো যে নিবিড় সম্পর্ক, যার ফলে আমাদের মধ্যে জাতিগত যে জায়গা, সে বৈষম্য বা একটা অন্য ধর্মের একটা মানুষ হিসাবে সেই জায়গাটা আমাদের তৈরি ছিল, সেদিন হয়নি ওনার মাধ্যমে, ওনার ব্যবহারে। আমি শুধু ভেবেছিলাম যে আমি গ্রামের ছেলে, উনি শহরের একটা মাস্টারমশাই এবং এই পাশে যে তীর্থভারতী হাই সেকেন্ডারি স্কুলের ইংরেজি টিচার। তো সেখানে ওনার মাধ্যমে আমি পরিচয় হওয়ার পর বৈবাহিক সূত্রে ওনাদের বাড়ির সঙ্গে আবদ্ধ হই। কিন্তু এতটাই নিবিড় সম্পর্ক যে উনি যখন চলে গেলেন, আমার শাশুড়ি বসে আছেন এখানে, হয়তো আজকের এই ব্যাপারে কিছু বক্তব্য রাখতে গেলে আমার হয়তো বুক ধরে মানে আবেগে আমি জড়িয়ে যাব। কারণটা হচ্ছে সরস্বতী পুজো একটা নিশ্চয়ই একটা আমাদের ইস্যু। এটা আমার শ্বশুরমশাই করতেন। তার একমাত্র নাতি আকাশ ইসলাম, তাকে ছোটোবেলা থেকে উনি মানুষ করেছিলেন। ওনার কাছে বেশি সময় থাকতো, আমি একটু প্রফেশন নিয়ে বেশি বাইরের কোটি থাকতাম। তো হঠাৎ যখন চলে গেলেন, আমার এই শাশুড়িকে হঠাৎ এখন স্বপ্নে দেখাচ্ছে চলে যাওয়ার পর, যে আমাকে বলছে সকালবেলায় যে তোমার কাকু, মানে আমি কাকু ডাকি, তো উনি এসে উনি পুজো করছেন। তা আমি সেই থেকে একটা ডিটারমাইন্ড হলাম যে আমার কাকুকে আমি যেভাবে হারিয়েছি, ওনাকে প্রত্যেক বছর যতদিন আমি বাঁচবো ওনাকে নিয়ে আসবো এখানটায়। এবং উনি যে মহা মানুষ ছিলেন, ওনার কাছে জাত ছিল না, ধর্ম ছিল না, হিন্দু ছিল না, মুসলিম ছিল না, গরিব ছিল না, বড়লোক ছিল না। একটা মানুষ হিসাবে এই এলাকার মানুষের এত কাছাকাছি উনি থেকেছেন, যে কোনো মানুষ এসে তার কাছে আপদ বিপদে উনি ত্রাতার ভূমিকা অভিনয় করেছেন। সেই কারণে আমার একটা আবেগ সরসা কাজ করে। আমি যার জন্য এই পুজোটা হচ্ছে আমি উৎসর্গ করি। আমার এই উৎসব, এত মানুষ আমাকে ভালোবেসে আসেন, আসলে আমার ভালোবাসা তার প্রতি। আর এই এলাকার মানুষ তাকে প্রতি বছর এসে একটা মালা দেন বা দেখেন যে সত্যি আমাদের সেই মানুষটা। আমি জানি না তার যোগ্য জামাই আমি হতে পারি কিনা, যোগ্যতা মানুষ বিচার করে। কিন্তু আমি জানি আমি একটা মাইনরিটি, একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হলেও আমার মধ্যে একটা মহামিলনের যে জায়গা, বৈচিত্র্যের যে ঐক্য, এবং আমি সেই
বরাবর আমার বিভিন্ন লেখনের মধ্যে সেটা প্রকাশ করতে চাই। আমি আগামী দিন আমার এই বার্তা আমার ছেলেকেও বলেছি যে মানুষ কাকে বলে, মানবতাবোধ, মানব ধর্ম, আমার এই নিয়ে অনেক লেখাও অনেক লিখেছি আমি, যে সেই যেটা নানা ভাষা নানা মত বিবিধের মাঝে মিলন মহান, এটা মিলন মহানের মিলন সেতু আমার ছোট্ট পরিসরে আমি একাই করি। এটা এতগুলো মানুষ, এলাকার সমস্ত মানুষ এবং আমার বিভিন্ন জায়গার যে মানুষগুলোকে নিয়ে আমি করি, আমি আনন্দ পাই আর আনন্দিত হয়। আজকে তারা এসছেন বলে আমার এই অনুষ্ঠান আরও সমৃদ্ধ হয় এবং আশা করি তাদের যত এখানে আসবেন এই অনুষ্ঠানের উৎকর্ষ আরও বেড়ে উঠবে। বিষয়টা হচ্ছে শ্বশুরমশাই তিনি যখন তার নিজের ঘরের মধ্যে ছোট্ট ঠাকুর বসে পুজো করতেন, তো ছোট্ট ঘরে ছোট্ট সিংহাসনে ঠাকুর না, মানুষের হৃদয়টা যে বড় মন্দির, সেই যে তার বৃহৎ যে জায়গা যেখান থেকে মানব যে ধর্ম সেইটাকে তিনি প্রকাশ ঘটাতেন, তার ব্যাপ্তি অনেক বেশি। আমি তারই অনুসরণকারী। আমার শ্বশুর মশাইয়ের আদর্শ, তার চরিত্রের যে দিক যেগুলো আছে, যেগুলো মানুষের মাঝে উৎকর্ষ সৃষ্টি করবে, মানুষকে কাছে পাওয়ার যে একটা প্রবণতা, সেটাকে আমি অনুসরণ করার চেষ্টা করি। এইটুকু আমি তাছাড়া আমার মধ্যে আর কিচ্ছু নাই। আচ্ছা, এই পুজোর মাধ্যমে কি বার্তা দেবেন মানুষের কাছে? আমি বার্তা দিতে চাই যে আমি আজকে উনি এই এলাকার মানুষ, তিনি দীপেন কুমার ভট্টাচার্য, আমি মতিউল ইসলাম। সেখানে আমি এই পাড়ার জামাই এবং এলাকার মানুষের কাছে আমি এত মানুষের সমৃদ্ধি লাভ করে এটা করি, তাই মানুষকে শুধু বলতে চাই যে আপনারা আসুন। জাত সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যাপার, ধর্ম সম্পূর্ণ তার একটা অন্য পরিব্যাপ্তি আছে। আমরা ধর্মটাকে একটা লঘু গৌণভাবে ব্যবহার করে মানুষের মধ্যে হিংসাস্ত্র হয়ে উঠি। আমরা যদি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি, সেইভাবে মূল্যায়ন করি। আমাদের এই নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন, যেটা মাদার টেরেসা ছিলেন, এটা নিয়ে আমার লেখাও আছে যে তিনি সারা পৃথিবীতে শুধু প্রেম দান করে একটা বড় জায়গা পেয়েছিলেন। তিনি ত্রাতার ভূমিকা অভিনয় করেছিলেন, তার কাছে কুষ্ঠ রোগীদের সেবা করেছিলেন। তিনি কোন জাতের সেটা ছিল না। এবং আমার শ্বশুরমশাই এটাই ছিল যে ধরনের মানুষ হোক না কেন, তার কাছে ভালোবাসাটা প্রাণ জুড়ে থাকতো। এইটা আমি আগামী দিনের জন্যে আমি নিজে অনুসরণ করব আমার সন্তানের মধ্য দিয়ে। এবং সত্যি বলতে কি, আমি আজকে এত আনন্দিত হই যে আমার পরিবারে আমার শাশুড়ি, আমার স্ত্রীকে একইভাবে পেয়েছি। আমি এই জাতীয় যখন আমি মুর্শিদাবাদে যাই, সেখানে অনেক মুসলিম মাইনরিটি যেখানে তাদের নিয়ে অনুষ্ঠান করি, সেখানেও আমরা কিন্তু এই জাতীয় অনুষ্ঠানগুলো করি। সেখানে টোটাল মুসলিম এরিয়া, তাদেরকে এই বার্তাটাই দিই যে আপনারা যে যাই করুন না কেন, মানুষকে মানুষ হিসেবে দেখুন, মানুষের সঙ্গে তার হৃদয়ের সঙ্গে মিশে যান। এটা আমি তৃপ্তি অসাধারণভাবে, এই অনুভূতিটা তার ভাষায় প্রকাশ করা যায় না, এর প্রচারে আনা যায় না। এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার, উপলব্ধির ব্যাপার। আমি সারা জীবন চালিয়ে যাবো, এটা আমার অনুভূতির থেকে। মতিউল ইসলাম, আমি একজন আইনজীবী। আমি এই বার্তা সমাজের কাছে দিতে চাই। সমাজে আমাদের মতো মানুষগুলো তো এই জাতীয় বার্তা আমরা না দিতে পারি, সমাজ আগামী দিনে একটা উচ্ছৃঙ্খলা শুধু না, একটা হিংসাত্মক একটা জায়গায় পরিণত হবে। উত্তরসূরিদের কাছে কিন্তু একটা অবাসযোগ্য একটা পৃথিবী গড়ে উঠবে। অ্যাকচুয়ালি এটার যদি আমি শর্টে উত্তর দিই, তাহলে দেখবেন ভারতবর্ষের শিক্ষার যে হার, তার পার্সেন্টেজ অত্যন্ত নিম্নগামী। মানুষের মধ্যে শিক্ষা মানে একাডেমিকটা শিক্ষা না, শিক্ষা আছে তার আদর্শগত শিক্ষা। আমাদের মধ্যে যে রাজনীতিগতভাবে যে কোনো দল, তারা কিন্তু এই মানুষের ধর্মীয় যে একটা গোড়ামি বলুন, ধর্মীয় মৌলবাদকে হাতিয়ার করে তারা ধর্মটাকে একটা তাদের মতো করে ব্যবহার করে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করে, যেখান থেকে সমাজের উন্নতি হয় না, সমাজের অবলুপ্তি ঘটে। সমাজে এত দেখছেন টিভি, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই প্রতিনিয়ত কিন্তু সর্বত্র একটা হিংসাত্মক ঘটনা। আজকে যে লাঠিপেটা করছে একজনকে, সে আবার তার দলের আরেকজনকে লাঠিপেটা করছে। এই যে একটা সমাজ, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, আমাদের মতো কিছু সুস্থ মানসিকতার মননশীল মানুষ, সৃজনশীল মানুষ যদি এগিয়ে আসেন আমরা সবাই মিলে, কিন্তু তাহলে দেখবেন হয়তো সময় লাগবে, এরও বিপ্লব আছে। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা আগামী দিনে পরবর্তী উত্তরসূরিদের কাছে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ তৈরি করার বার্তা আমি দিতে চাই। আমাদের মতো মানুষ যারা উচ্চ চিন্তা করেন, তারা আসুন এগিয়ে আমরা। এই পুজোটাকে ইয়ে করে আমার খুবই আনন্দ লাগছে। আমার এই জামাই যে এই পুজোটা শুরু করেছে, হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। বা এই যে মানুষ আসছেন চারিদিক থেকে, হ্যাঁ, এত মানে একটা কী বলবো, আনন্দ হচ্ছে। হ্যাঁ, এইটার জন্য
যতদিন ও পারবে এটা যেন করে যায়, এটা আমার খুব ভালো লাগছে। যে মানুষ জানুক যে আজকে হিন্দু মুসলিম যে একসাথে আমরা পরিবার নিয়ে যে আনন্দ করছি, এটা মানুষে জানবে। এটাই আমার মানুষ যে ওই যে মানে ঘৃণা যে অমুকের সাথে জাত ধর্ম নিয়ে, এটা আমার ভালো লাগে না। এই শ্বশুরমশাইয়ের পুজোটা কি জামাই করে যাচ্ছে একদম? হ্যাঁ, জামাইতেই করে। আমার বরাবর পুজো হতো, ওটা আমি বড় করে অনুষ্ঠান করিনি, ঘরেই করতাম। এই উনি চলে যাওয়ার পরে ওই যে আপনি স্বপ্ন দেখলাম যে পুজো করছেন, ওই তখন থেকে বললাম আমি তাহলে করবো, ওই বড় করে পুজো করবো। এই কেমন লাগে? জামাই তো মুসলিম সম্প্রদায়, সেখানে দাঁড়িয়ে পুজো করছে সরস্বতী, কেমন লাগছে বিষয়টা? খুব ভালো লাগে, 3 বছর ধরে করে যাচ্ছে। এটা 3 বছর, দিস ইজ দ্য লাস্ট ইয়ার, মানে থার্ড টাইম উই আর ডুইং দিস সরস্বতী পূজা। মানে অ্যাকচুয়ালি এটা মানে আমরা কখনো এটা ফোকাস করতাম না, তার কারণটা হচ্ছে যে আমার দাদু শ্রী দীপেন কুমার ভট্টাচার্য, সে আজকে আমাদের মধ্যে সে নেই। আমার দাদু এক্স টিচার ছিলেন এবং তার মৃত্যুর পর হঠাৎ করে আমার দিদাকে সে একটা মানে ড্রিম দেখায় যে সে সরস্বতী পূজা করছে, এবং তারপরেই আমরা ডিসিশন নিই কি এটাকে একটা বড় মাত্রায় একটা মানে ফেস নিয়ে আসবো সবার সামনে। এবং এটাই আমাদের ইন্টেনশন কি অ্যাকচুয়ালি সরস্বতী পূজা একটা জাস্ট উদ্দেশ্য, বাট আমাদের মেন ইন্টেনশনটা, মেন মোটিভটা হচ্ছে যে মানুষের জন্য, সমাজের জন্য কিছু করা, একটা অনুষ্ঠান আয়োজন করা, একটা প্রোগ্রাম আয়োজন করা, সো দ্যাট সবাই একটা আনন্দ করতে পারে, সবাই যেন একটা মানে একটা সুন্দর মোমেন্টকে আমরা এনজয় করতে পারি। দ্যাটস ইট। আমাদের কতটা মানুষের মানে আনাগোনা হয়, কত মানুষ আসে? অ্যাকচুয়ালি মানুষের দেখুন, যখন আমরা ইন্টেনশন নিই যে আমরা কিছু করব, এবং যারা আসেন সবাই, আমার খুব ভালো লাগে একটা জিনিস যে আমাদের ফ্যামিলির যখনই কাউকে আমরা বলি সবাই আসেন এবং এই মুহূর্তটাকে একটা সুন্দর এক্সাইটমেন্ট করে তোলে। একটা প্রোগ্রাম তখন সাকসেসফুল হয় যখন সেখানে প্রচুর মানুষ থাকে। আমরা মানে যারা দর্শকরা আছেন এবং দর্শকের জন্য একটা আর্টিস্ট একটা বড় মাত্রা পায়, একটা বড় জায়গা পায়, এবং একটা প্রোগ্রাম সবথেকে বড় কথা খুব সাকসেসফুল হয়। তো দর্শকই হচ্ছে মেন, এবং আমরা খুব খুশি যে সবাই এসেছেন, সবাই সাপোর্ট করেছেন, সবাই কোঅপারেট করেছে এবং এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর এবং অসাধারণ করে তুলেছে। এই পরিবেশটা হচ্ছে একটা সুন্দর অ্যাটমসফিয়ার লাগছে সবার ক্ষেত্রে। কারা কারা উপস্থিত হয়েছে? আজকে তো দেখলাম অনেক বিশিষ্ট মানুষও উপস্থিত হয়েছে, কারা কারা উপস্থিত হয়েছে? হাইকোর্টের, ক্যালকাটা হাইকোর্টের সিনিয়র মোস্ট অ্যাডভোকেটস, এবং আমাদের মধ্যে সিরিয়াল জি বাংলা স্টার জলসা আর্টিস্ট্রি অনুতোষ মুখোপাধ্যায় স্যার আমাদের পিছনেই আছেন, স্যার ওখানে বসে আছেন, এবং উনি এসছেন। উনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, এবং তার মধ্যে আগের বছরও আসার কথা ছিল, উনি আসতে পারেননি। তো ওনার প্রচণ্ড ব্যস্ততা, হিউজ একটা অ্যাটমসফিয়ারে উনি বিজি থাকেন, সেখানে উনি আজকে এসছেন, আমার মানে অনুষ্ঠানটাকে মানে সুন্দর করে তুলেছেন, এবং মানে আমি খুব খুশি হয়েছি। ওনার মতন একটা মানুষকে পাওয়া আমার কাছে ভীষণ সৌভাগ্যের ব্যাপার, অ্যান্ড রিয়েলি আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দিস। হি কেম অ্যান্ড জাস্ট make this moment very enjoyable, very exciting. That's it. তুমি কি করো ব্যক্তিগতভাবে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে আমি ল নিয়ে চলছি, এবং আমার হাইকোর্টে একটা যাওয়া আসা এবং লোয়ার কোর্টের সাথে প্র্যাকটিশন থাকে। তার সাথে আমার ট্রিগোস্টার একটা নিজস্ব টিম আছে, যেটা আমি ক্রিয়েট করেছি, একটা নিজস্ব হাউস, যেখানে আমার নিজস্ব ডিরেকশনসে 7টা মুভি বেরিয়েছে এবং কিছু অ্যালবাম ডান্স আমি করি। আমার টিম মেম্বার্সরাই সব দাঁড়িয়ে আছে। তো আমি পারফরমেন্স করে, আমারও একটা উদ্দেশ্য এটা যে সমাজকে কিছু একটা বার্তা দেওয়া, যে আমার মানে একটা ভালো মেসেজ দেওয়া যে মানুষের জন্য কিছু করতে চাই, একটা মানুষের সাথে মানুষের আজকে ইয়াং জেনারেশন, বর্তমানে যে ইয়াং জেনারেশন, তাদের কাছে একটা মেসেজ পাঠানো, কি মানুষকে মানে কীভাবে নিয়ে চলা, একটা মানুষের মধ্যে কতটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখা, বাবার সাথে সন্তানদের, বাবা মায়ের সাথে সন্তানের, বন্ধুদের সাথে বন্ধুর। আজকে ভ্যালেন্টাইন্স ডে, একটা সুন্দর দিন, এবং আমি কাপলসদেরকেও আমি এটাই বলতে চাই যে একটা ভালোবাসার মধ্যে যে আজকে নানান রকম রিলেশনশিপ আমরা দেখেছি, আমি সেটা হচ্ছে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক একটা সম্পর্ক। এবং তার সাথে আজকে ব্ল্যাক ডে, পুলওয়ামা, আমরা সবাই জানি পুলওয়ামা অ্যাটাক হয়েছিল গত 2 বছর আগে, এবং সেটা খুব প্যাথেটিক একটা সিচুয়েশন। আজকে যার জন্য আমরা এত সেফ থাকি, তাদের আজকে একটা মানে প্রচণ্ড বাজে একটা ব্ল্যাক ডে, এবং তাদের সবাইকে আমরা দেখেছি তারা কীভাবে আমাদের জন্য জীবন দিয়ে গেছেন। তারা দেশের বর্ডারে দাঁড়িয়ে আমাদেরকে যেভাবে সেভ করে, আজকে তার জন্য আমরা এত মানে পজিটিভে রাস্তাঘাটে চলতে পারি, এটা আমাদের সত্যি একটা খুব প্যাথেটিক ব্যাপার। তার সাথে আমরা জানি ভগৎ সিংয়ের আজকে মৃত্যুদিন, ফাঁসি হয়েছিল একটা স্টেজে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং ব্ল্যাক ডে সব কিছুকে নিয়ে আমাদের চলা, সবাই সব
প্রতিটা অকেশনকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে উৎসবটা করা এবং মানুষের এই কোঅপারেট সাপোর্ট এটা আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি এবং এটাই দ্যাটস ইট। ভবিষ্যতে আর কত বছর হতে চলেছে এই পুজো কি সারা জীবন এরকমভাবেই চলবে? দেখুন, সারা জীবনের থেকে বড় কথা হচ্ছে যদি শরীর পারমিট করে, যদি সবার সুন্দর সুস্থ সবাই থাকে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই প্রোগ্রাম হবে, পরের বছরও হবে। যদি মানে ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে, যদি সব সিচুয়েশন ভালো থাকে। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আবার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার। আপনার নাম? আকাশ এবং ট্রিগোস্টার ওনার এবং আমাদের টিম মেম্বার্স এখানে সবাই আছে, অদিতি এবং জিৎ আমার সাথে ডান্স এবং সিনেমাতে আছে। ভীষণই ভালো লাগলো। আর আকাশ আমার বন্ধুর মতো হয়, খুব ভালো মানুষ হিসেবেও খুব ভালো। আর আমাদেরকে ইনভাইট করেছিল, অবভিয়াসলি কাকিমাও বলেছিল। আচ্ছা, এসছি, আমাদের ভীষণ ভালো লাগছে। আজকে একটা সুন্দর দিন, সরস্বতী পুজো, ঠিক আছে, সুন্দর সন্ধ্যা, খুব ভালো লাগলো, নাচ গান সব কিছু মিলিয়ে খুব একটা ভালো লাগে। আমি এটাই বলবো, প্রথমেই যাদের জন্য আমরা খুব নিশ্চিন্তে শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, আজ তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে ভীষণভাবে মানে কি বলবো, মানে মর্মাহত, তবুও তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের প্রণাম জানিয়ে বলবো এইটা শুধু সরস্বতী পুজো নয়, আমাদের ছোটোবেলাটা ছিল এই সরস্বতী পুজোটাই ভ্যালেন্টাইন ডে, কিন্তু আজ দুটোই একসঙ্গে একাকার হয়ে গেছে। অনুষ্ঠান, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে। আমি বিগত 2 বছর ধরে যোগ দিয়েছি এখানে। সুন্দর অনুষ্ঠান, একটা গেট টুগেদারও বলা যায়। আজকে আমাদের ব্যস্ত জীবনে কেউ কারোর সঙ্গে হাসি গল্প কিছু করতে পারি না, কিন্তু এই যে একটা গেট টুগেদার, এখানে এসে সবাই সবার সঙ্গে একাকার হয়ে যাচ্ছি, খাওয়া বলো, অনুষ্ঠান দেখা বলো, সব কিছু চলছে, ভীষণ মজা হচ্ছে। চাইবো এইভাবে আকাশ অ্যান্ড কোম্পানি এইভাবে এগিয়ে নিয়ে যাক অনুষ্ঠানটা, যতদিন পারবো যোগ দেব, আর আরও সবার আশীর্বাদে প্রার্থনায় যেন আরও সুন্দর হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।